এক পরিবারের 5 জন সদস্য মাত্র 20 দিনের ভিতরে রহস্যময়ভাবে মারা গেল। কিন্তু কিভাবে? এই ঘটনার পিছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়েছিল নাকি অন্য কিছু? আসুন সবকিছু জেনে নেব এই ভিডিওতে। হ্যালো গাইস, কাহিম কাহিনী চ্যানেলে আপনাদের সুস্বাগতম। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করি। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় মহাগাঁওতে শুরু হয় এক অদ্ভুত ও ভয়ানক ঘটনা। কুম্ভার নামে এক পরিবারের সদস্যরা একে একে অজানা রোগে পড়তে থাকে। তাদের শরীরে শুরু হয় অসহ্য ব্যথা, ঠোঁট কালো হয়ে যায়, ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ে। প্রথমে পরিবারের প্রধান শঙ্কর কুম্ভার, এরপর 27 সেপ্টেম্বর তার স্ত্রী বিজয়া, তারপর তাদের মেয়ে কমল, শঙ্করের বোন আনন্দা এবং সর্বশেষে তার ছেলে রোশন। মাত্র 20 দিনের মধ্যেই একে একে পরিবারের 5 জন সদস্য এক রহস্যময় রোগের শিকার হয়ে মারা যায়। এতেই শেষ নয়, যারা কুম্ভার পরিবারকে সাহায্য করতে গিয়েছিল তারাও অসুস্থ হয়ে পড়ে। কেউ হাসপাতালে ভর্তি হন, কেউ কেউ আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো মহাগাঁওয়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছাপ। একের পর এক মৃত্যুতে স্থানীয় মানুষেরা দুশ্চিন্তায় ভেঙে পড়েন। কেউ কেউ বলতে থাকে এটি কারোর অভিশাপ, আবার কেউ বলে হয়তো এটি কোনো অজানা রোগ। কিন্তু সত্য কি তাই? ঘটনাটি পুলিশ ও চিকিৎসকদের অবাক করে দেয়। ডক্টরদের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ ছিল বহু অঙ্গ বিকল হয়ে যাওয়া। কিন্তু একসাথে এত মানুষের একই উপসর্গ নিয়ে মারা যাওয়া কি করে সম্ভব? তদন্তে নামে পুলিশ। খুব দ্রুতই তাদের সন্দেহে তীর গিয়ে পড়ে পরিবারের পুত্রবধূ সঙ্গমিত্রার দিকে। কিন্তু কি কারণে পুলিশ সঙ্গমিত্রাকে সন্দেহ করছে? আসুন দেখি। পরিবারের সকল সদস্য একে একে মারা গেলেও কিন্তু সঙ্গমিত্রা সম্পূর্ণ সুস্থ ছিল। তার শরীরে কোনো অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছিল না, এমনকি তার আচরণের কোনো শোকের ছাপও দেখা যায়নি। পুলিশ 18 অক্টোবর তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কিছুই বলতে চায়নি সঙ্গমিত্রা। পরে পুলিশের করা জেরা শুরু হতেই ধীরে ধীরে সঙ্গমিত্রা যা প্রকাশ করে তা সত্যিই কল্পনার বাইরে। সঙ্গমিত্রা বলে তার ভয়ঙ্কর পরিকল্পনার কথা। শুধু সেই নয়, তার মাসি রোজা রামটেকও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। কিন্তু কেন তারা এমন কাজ করলো? আসুন দেখি। সঙ্গমিত্রার বক্তব্য অনুযায়ী সে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে রোশনকে বিয়ে করেছিল। এই বিয়ের কারণে তার মা ও বাবা এতটাই কষ্ট পেয়েছিল যে শেষে তারা আত্মহত্যা করে নেয়। এরপর যখন সে শ্বশুর বাড়িতে আসে তখন তার উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। এই অবিচার তাকে প্রতিশোধ পরায়ণ করে তোলে। অন্যদিকে তার মাসি রোজার সঙ্গে কুম্ভার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন আগে থেকে বিবাদ চলছিল। সে চেয়েছিল পুরো পরিবারকে শেষ করে তাদের সম্পত্তি দখল করতে। আর সঙ্গমিত্রা বিজ্ঞানের ছাত্রী ছিল এবং সে বিভিন্ন ধরনের বিষ সম্পর্কে জানতো। সে জানতো আর্সেনিক ও থ্যালিয়ামের মতো ভারী ধাতু ধীরে ধীরে শরীরের ভিতরে বিষক্রিয়া ঘটিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। আশ্চর্যের বিষয় হলো এই বিষ পানিতে মিশিয়ে দিলে তার স্বাদ বা গন্ধ একদম পরিবর্তন হয় না। এই সুযোগ কাজে লাগালো সঙ্গমিত্রা। সে খাবার ও পানিতে থ্যালিয়াম মিশিয়ে দিল। ফলে পরিবারের প্রতিটি সদস্য ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। যারা কুম্ভার পরিবারের সাহায্য করতে এসেছিল তাদেরও সে একই খাবার ও পানি খাওয়ায়। এভাবেই একে একে 5 জনের মৃত্যু হয় এবং অন্যরা অসুস্থ হয়ে পড়ে। অবশেষে পুলিশ সঙ্গমিত্রা ও তার মাসি রোজা রামটেক এবং রোজার স্বামী প্রমোদ রামটেককে গ্রেপ্তার করে। তদন্তে বেরিয়ে এলো প্রমোদও এই ষড়যন্ত্র সম্পর্কে নাকি জানতো এবং সে ইচ্ছাকৃতভাবে নিজেকে অসুস্থ সাজার নাটক করেছিল যাতে পুলিশের সন্দেহ অন্যদিকে ঘুরে যায়। এই ভয়াবহ হত্যাকাণ্ড মহাগাঁওয়ের মানুষকে আতঙ্কিত করে তোলে। এক পরিবারের ধ্বংসের পিছনে এত বড় ষড়যন্ত্র লুকিয়েছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। ভালোবাসা, প্রতিশোধ ও লোভ কিভাবে একজন মানুষকে ভয়ঙ্কর খনি বানিয়ে তুলতে পারে, এই ঘটনাই তার জলজান্ত উদাহরণ। বন্ধুরা, এর সাথে সাথে এখানেই বিদায় নিচ্ছি। এমন বাস্তব কাহিম কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে আরেকটি চাঞ্চল্যকর গল্পের সাথে। ধন্যবাদ।